প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 7 বীজগাণিতিক রাশির জগতের পঞ্চম পর্বে পৃষ্ঠা 158 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে চতুর্থ পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে চতুর্থ পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের পর্বে সমাধান করাবো 158 পৃষ্ঠার পদ, ইংরেজিতে যাকে বলা হয় টার্ম। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। আজকে আমরা আলোচনা করব পদ, ইংরেজিতে যাকে বলা হয় টার্ম। পদ শব্দটির সাথে তোমরা অবশ্যই পরিচিত। তোমরা যে বাংলা ব্যাকরণের মধ্যে অবশ্যই শিখেছ পদ কাকে বলে। হ্যাঁ, এবং পদের মাধ্যমে কি তৈরি হয়। হ্যাঁ, পদের মাধ্যমে কি তৈরি হয়? পদের মাধ্যমে বাক্য তৈরি হয়। ঠিক একইভাবে এখানে বীজগণিতের রাশির মধ্যে যে পদ, সেই পদগুলোর মাধ্যমে যে পদগুলো একটার সাথে একটা যুক্ত হয়ে কি তৈরি হয়? বীজগাণিতিক রাশি তৈরি হয়। অর্থাৎ পদগুলো যুক্ত হবে কোন চিহ্নের মাধ্যমে বা কোন প্রতীকের মাধ্যমে? অর্থাৎ যোগ চিহ্নের মাধ্যমে বা যোগ প্রতীকের মাধ্যমে। যোগ প্রতীকের মাধ্যমে যে পদগুলো যখন একটার সাথে একটা যুক্ত হবে তখন একটা বীজগাণিতিক রাশি তৈরি হবে বা সৃষ্টি হবে। চলো এবার আমরা পদ কাকে বলে সেটা জেনে নিই। বীজগাণিতিক রাশির যে অংশটুকু বা অংশ শুধু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির এক একটি পদ, ইংরেজিতে টার্ম বলা হয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণ দেওয়া হয়েছে, যেমন এখানে 2x একটা পদ, এখানে দেখো 5x + 2yz, এই দুটো পদ একসাথে যোগ চিহ্নের মাধ্যমে যুক্ত আছে। এরপরে দেখো 3x - 2yz + 7a ডিভিশন 9, এখানে 3x একটা পদ এবং যে এখানে -2yz আরেকটা পদ, এরপরে 7a ডিভিশন 9 আরেকটা পদ ইত্যাদি। এগুলো হচ্ছে যে কে পদ বলা হয়। এখানে প্রথম রাশিতে একটি, অর্থাৎ প্রথম যে রাশিটা আছে 2x, এখানে একটি পদ আছে। দ্বিতীয় রাশিতে 5x এবং 2yz দুইটি, অর্থাৎ এখানে দুটি পদ আছে, একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 2yz, দুইটা পদ আছে। এবং তৃতীয় রাশিতে 3x - 2yz ও 7a ডিভিশন 9 তিনটি পদ রয়েছে। অর্থাৎ তৃতীয় রাশি যেটা আছে এখানে, এখানে প্রথম পদ, অর্থাৎ একটা পদ হচ্ছে যে 3x, দ্বিতীয় পদ বা 2 নম্বর যে পদ সেটা হচ্ছে যে -2yz, তৃতীয় যে পদ সেটা হচ্ছে যে 7a ডিভিশন 9, অর্থাৎ এই রাশিতে তিনটা পদ রয়েছে, সেটাই আমাদেরকে এখানে বলা হচ্ছে। তোমাদের মনে নিশ্চয় প্রশ্ন জেগেছে যে 3x - 2yz + 7a ডিভিশন 9 রাশিতে -2yz তো যোগের মাধ্যমে সংযুক্ত হয়নি, তাহলে এটি পদ হলো কিভাবে? দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই -2yz এর আগে কিন্তু একটা প্লাস চিহ্ন রয়েছে, ঠিক আছে? এই প্লাস চিহ্ন দিয়ে আমরা যখন মাইনাস চিহ্নকে গুণ করব তখন প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে। সেজন্য এখানে যোগ চিহ্ন না থাকলেও আমরা মনে মনে ভাবতে পারি এটার আগে কিন্তু একটা যোগ চিহ্ন আছে। যোগ চিহ্নের মাধ্যমে এই -2yz কিন্তু 3x এর সাথে যুক্ত আছে। রাশিটিকে চলো নিচের মতো করে পুনরায় সাজাই। দেখো আমি যেটা বলছি প্রিয় শিক্ষার্থীরা, সেটা এরা বলেছে যে প্রথম পদ অর্থাৎ 3x লিখলো, এরপর একটা প্লাস চিহ্ন, যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম, অর্থাৎ এর আগে অর্থাৎ -2yz এর আগে কিন্তু কোনো চিহ্ন না থাকলেও আমরা ধরে নিব এটার আগে কিন্তু একটা প্লাস চিহ্ন রয়েছে, কারণ প্লাসে মাইনাসে গুণ করলে এখানে কিন্তু আবার মাইনাস সাইন হয়ে যাবে। এরপরে প্লাস, পরের পরটা দেখো 7a ডিভিশন 9। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাগ চিহ্ন দিয়ে কি পদ আলাদা হয়? না প্রিয় শিক্ষার্থীরা, ভাগ চিহ্ন দিয়ে কিন্তু পদ আলাদা হয় না বা ভাগ চিহ্ন দিয়ে পদ যুক্ত হয় না। মনে রাখতে হবে তোমাদেরকে শুধুমাত্র প্লাস চিহ্ন দিয়ে পদ যুক্ত হয়। এখন প্রশ্ন রাখতে পারে যে ভাগ চিহ্ন দিয়ে কেন প্রিয় শিক্ষার্থীরা এখানে যে পদটা যুক্ত হচ্ছে না? তার কারণ হচ্ছে যে 7a ডিভিশন 9 মানে হচ্ছে যে 7a কে আমি 9 দিয়ে ভাগ করব, তখন এখানে একটা পদ হয়ে যাবে। তখন কি হয়ে যাবে?
এখানে একটা পদ হয়ে যাবে। সেজন্য এখানে 7 ডিভিশন 9 অর্থাৎ ভাগ চিহ্নের মাধ্যমে দুইটা মিলে কিন্তু একটা পদ বোঝায়। ঠিক একইভাবে প্রিয় শিক্ষার্থীরা গুণের মাধ্যমেও কিন্তু একটা পদ বোঝায়। যেমন মনে করো আমি যদি একটা রাশিতে দেখি 3a ইন্টু 2b, হ্যাঁ, এই দুইটা মিলে কিন্তু একটা পদ বোঝাবে, কারণ এদেরকে যখন আমরা গুণ করে ফেলবো 3 2 যা 6ab, তখন একটা পদে রূপান্তর হয়ে যাবে, একটা পদে রূপান্তর হয়ে যাবে। সেজন্য এখানে 3a প্লাস 2b দুটোটা মিলে কিন্তু একটা পদ বোঝাবে, অর্থাৎ এদের আগে কিন্তু প্লাস চিহ্ন থাকবে, অর্থাৎ না থাকলেও আমরা ভেবে নেব এই যার আগে কিন্তু প্লাস চিহ্ন রয়েছে। তাহলে আমরা বলতে পারি বীজগাণিতিক রাশিতে পদগুলো শুধুমাত্র যোগের মাধ্যমে সংযুক্ত থাকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই মনে রাখবে যে বীজগাণিতিক রাশিতে পদগুলো শুধুমাত্র যোগের মাধ্যমে সংযুক্ত থাকে, মানে যুক্ত থাকে। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। চলো এবার আরো সামনের দিকে আগাই। তারা আমাদেরকে একটা একক কাজ দিয়েছে, কারণ আমরা এতক্ষণ পর্যন্ত যে পদ সম্পর্কে জেনেছি সেটা অনুসারে আমাদেরকে এখানে একক কাজ দিয়েছে। একক কাজটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। বলেছে 1 নম্বরে 2x প্লাস 4y মাইনাস 5z, 2 নম্বরে বলেছে 7a মাইনাস 5bc প্লাস 8d ডিভিশন m। এবার প্রশ্ন করেছে আমাদেরকে এখানে যে দুইটা রাশি দেওয়া আছে 1 নাম্বার এবং 2 নাম্বার, এই রাশি দুটার মধ্যে বা রাশিগুলোতে পদগুলো কি কি, অর্থাৎ 1 নাম্বার রাশিতে পদ কি কি এবং 2 নাম্বার রাশিতে পদ কি কি, সেটা তোমাদেরকে বের করতে বলেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ পর্যন্ত যে পদ কাকে বলে বা পদ কিভাবে সৃষ্টি হয়, হ্যাঁ, এটা যে তোমাদেরকে শিখিয়েছি, এটা যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো অবশ্যই এখানে যে একক কাজ দেওয়া হয়েছে সেই একক কাজটি তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে এবং সমাধান করে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এই একক কাজটির সমাধান এখন করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সমাধানটি আমি তোমাদের জন্য করে দিয়েছি। 1 নাম্বার যে রাশিটা ছিল সেটা হচ্ছে কি 2x প্লাস 4y মাইনাস 5z। এই রাশিতে 3টা পদ রয়েছে। প্রদত্ত রাশির পদগুলো হলো, যেমন প্রথম পদ যেটা সেটা হচ্ছে কি 2x, দ্বিতীয় পদ যেটা প্লাস চিহ্নের মাধ্যমে আছে সেটা হচ্ছে কি 4y, এবং তৃতীয় যে পদটা আছে এখানে মাইনাস 5z দেওয়া আছে। এই মাইনাসের আগে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে, যে প্লাস চিহ্ন দিয়ে আমি মাইনাস সাইনকে গুণ করে আবার প্লাস মাইনাসে মাইনাস 5z পেয়ে যাব। সেই জন্য আমার যে তৃতীয় যে পদ সেটা হবে মাইনাস 5z। আশা করছি তোমরা 1 নাম্বার সমাধানটি খুব ভালো মতো বুঝে গিয়েছো। এবার আমরা একক কাজের 2 নাম্বার সমাধানটি করে নেব। 2 নাম্বারটা দেখো যে রাশিটা দেওয়া আছে সেটা হচ্ছে কি 7a মাইনাস 5bc প্লাস 8d ডিভিশন m। এখানে দেখো 8d ডিভিশন m এটা মিলে কিন্তু একটা পথ হবে। কারণ কি সেটা তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। কারণ আমি 8d কে m দিয়ে ভাগ করে নিতে পারবো, তখন আমার এখানে একটা পথ হয়ে যাবে। কি পথ হয়ে যাবে, কয়টা পথ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা? এখানে একটা পথ হয়ে যাবে। সেজন্য এই ডিভিশন দিয়ে এখানে দুইটা মিলে কিন্তু একটা পথ বোঝাবে। আর এখানে যে 5bc অর্থাৎ মাইনাস 5bc দিয়ে একটা পথ বোঝাবে, কারণ মাইনাসের আগে যদি একটা প্লাস চিহ্ন থাকে সে প্লাস মাইনাসে মাইনাস হয়ে আবার কিন্তু 5bc হয়ে যাবে। আর এখানে 7 এর আগে কিন্তু অবশ্যই প্লাস চিহ্ন রয়েছে, কোনো চিহ্ন না থাকলে শুরুতে অবশ্যই প্লাস চিহ্ন থাকে, সেটা আমরা সবাই জানি। প্রদত্ত রাশির পদগুলো হলো, তাহলে প্রথম পদ যেটা সেটা হচ্ছে কি 7a, আর দ্বিতীয় পদ যেটা সেটা হচ্ছে মাইনাস 5bc, এবং তৃতীয় পদ যেটা সেটা হচ্ছে কি 8d ডিভিশন m। 8d ডিভিশন m কেন পদ সেটা আমি তোমাদেরকে এখানে বলে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা বাংলাদেশে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছো সেটাও আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। চলো এবার আরো সামনের দিকে আগাই। তাহলে আমরা এখানের যে একক কাজ ছিল এই একক কাজটা সমাধান করে নিয়েছি। এবার আমাদেরকে কি বলছে দেখো, তারা আমাদেরকে বলছে কি এখন বীজগাণিতিক রাশি। আমরা এখন বীজগাণিতিক রাশি সম্পর্কে জানবো। এখানে বলা হচ্ছে কোনো বীজগাণিতিক রাশির একাধিক পদ থাকলে তা আমরা নিচের চিত্রের অর্থাৎ ট্রি মতো করে আলাদা করতে পারি। ট্রি মানে হচ্ছে গাছ। গাছ যেমন ডালপালা নিয়ে আলাদা আলাদা থাকে,
হ্যাঁ, সেভাবে আমরা কিন্তু যে কোনো একটা রাশির মধ্যে যদি একাধিক পদ থাকে তখন আমরা সেটাকে ট্রির মাধ্যমে, অর্থাৎ নিচে যেভাবে দেখানো হয়েছে সেই ট্রির মাধ্যমে কিন্তু আমরা আলাদা করতে পারি। যেমন এখানে একটা বীজগণিতিক রাশি দেওয়া আছে, দেখো সেটা বলা আছে। বীজগণিতিক রাশিটা হচ্ছে কি 2x - 3y ডিভিশন 2 প্লাস 5z ইন্টু কে। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা কয়টা পদ রয়েছে। এখানে 2x একটা পদ রয়েছে, এরপরে -3y ডিভিশন 2 দিয়ে আরেকটা পদ রয়েছে, কারণ এই মাইনাস চিহ্নের আগে একটা প্লাস চিহ্ন আছে, সেই প্লাস চিহ্ন দিয়ে এই পদটাকে আলাদা বোঝাচ্ছে। এরপরে 5z ইন্টু কে, এই দুটো মিলে কিন্তু একটা পদ, কারণ এই দুটো গুণ করে দিলে আমরা কিন্তু 5kz পেয়ে যাব। সেজন্য এটার আগে কিন্তু প্লাস চিহ্ন আছে, তাহলে এই দুটো মিলে একটা পদ। তাহলে এখানে মোট পদ আছে 3টা। দেখো এটা 3টা কিন্তু আলাদা করে লেখা হয়েছে, অর্থাৎ ট্রি এর মতো করে লেখা হয়েছে। এখান থেকে ঢালপালাগুলো গজিয়েছে, 3টা ঢাল আছে এখানে এই রাশিটার। প্রথম ঢাল অর্থাৎ প্রথম যে পদ সেটা হচ্ছে কি 2x, দ্বিতীয় যে পদ সেটা হচ্ছে -3y ডিভিশন 2, এবং তৃতীয় যে পদ সেটা হচ্ছে কি 5z ইন্টু কে। তাহলে ট্রির মতো করে যে বীজগাণিতিক রাশিটাকে এখানে বোঝানো হয়েছে। এবার আমাদের জন্য একটা জোড়াই কাজ দিয়েছে, এবার আমরা জোড়াই কাজটার সমাধান দেখব। জোড়াই কাজটার মধ্যে প্রশ্নের মধ্যে কি বলেছে আমরা আগে একটু প্রশ্নটা বুঝে নেব প্রিয় শিক্ষার্থীরা, কারণ প্রশ্ন বুঝলে আমাদের যে কোনো গণিতের সমস্যার সমাধান করতে সুবিধা হয়। 3 পদ বিশিষ্ট কমপক্ষে 3টি এবং 4 পদ বিশিষ্ট কমপক্ষে 2টি, তুমি চাইলে কিন্তু আরো বেশি লিখতেও পারো, বীজগাণিতিক রাশি লিখে পদগুলোকে ট্রি এর মাধ্যমে আলাদা করো। অর্থাৎ 3টা পদ রয়েছে, কমপক্ষে 3টা পদ রয়েছে। হ্যাঁ, 3টা পদ বিশিষ্ট কমপক্ষে 3টা লিখতে হবে, তুমি চাইলে বেশিও লিখতে পারো। আবার 4 পদ বিশিষ্ট কমপক্ষে 2টা, তুমি চাইলে আরো বেশিও লিখতে পারো। তাহলে রাশি লিখে পদগুলোকে ট্রি, অর্থাৎ এখানে যে ট্রিটা শেখানো হয়েছে সেই ট্রির মাধ্যমে আলাদা করে লিখতে বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি তোমরা কিন্তু যেহেতু এটা বুঝে গেছো, তোমরা অবশ্যই এই সমস্যার সমাধানটি পারবে, অর্থাৎ জোড়াই কাজের সমাধানটি পারবে। তবু আমি তোমাদের জন্য জোড়াই কাজের সমাধানটি করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, জোড়াই কাজের সমাধানটা আমি তোমাদের জন্য করে দিয়েছি। 3 পদ বিশিষ্ট 3টি বীজগাণিতিক রাশি হলো, প্রথমটা দিয়েছি 3x প্লাস 5y মাইনাস 6z, দ্বিতীয়টা দিয়েছি 4x ইন্টু 3y প্লাস 5z ইন্টু 2y মাইনাস 3q। এরপরে 3 নাম্বারটা দিয়েছি 7a মাইনাস 4b ডিভিশন 3c প্লাস 5d। এটা হচ্ছে যে 3 পদ বিশিষ্ট 3টি বীজগাণিতিক রাশি। এবার এদেরকে আমি ট্রি এর মাধ্যমে প্রকাশ করব, সেজন্য লিখেছি ট্রি এর মাধ্যমে প্রকাশ। তাহলে দেখো 1 নাম্বার যে রাশিটা ছিল সেই রাশিটা 3x প্লাস 5y মাইনাস 6z, সেটা আমি লিখেছি, পাশে লিখে দিয়েছি এটি একটি বীজগাণিতিক রাশি। এই রাশিটার মধ্যে 3টা পদ আছে, পাশে আমি পদ হিসেবে লিখে দিয়েছি। প্রথম পদ হচ্ছে যে 3x, দ্বিতীয় পদ হচ্ছে যে 5y, তৃতীয় পদ হচ্ছে যে মাইনাস 6z, অর্থাৎ মাইনাস চিহ্নের আগে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে, অর্থাৎ যে এই মাইনাস চিহ্নের আগে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে আর মাইনাস 6zটা রয়েছে। এবার আমি যদি সেই প্লাস চিহ্ন দিয়ে এটাকে গুণ করে দিয়ে প্লাস আর মাইনাসে মাইনাস 6z পেয়ে যাই, অর্থাৎ আমার এই তৃতীয় যে পদ সেটা হচ্ছে কি মাইনাস 6z। নিশ্চয়ই এটার সমাধান তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার 2 নাম্বার যে রাশিটা ছিল, দেখো প্রিয় শিক্ষার্থীরা, 2 নাম্বার রাশিটা ছিল কি 4x ইন্টু 3y প্লাস 5z ইন্টু 2x মাইনাস 3q। সেই রাশিটা আমি এখানে লিখেছি এবং পাশে লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা বীজগাণিতিক রাশি, অর্থাৎ এই রাশিটা হচ্ছে কি একটি বীজগাণিতিক রাশি। এবার এই রাশিটাকে ট্রি এর মাধ্যমে প্রকাশ করতেছি, এর পদগুলোকে আমি আলাদা করে ট্রি এর মতো করে লিখতেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 3টা পদ আছে। একটা পদ হচ্ছে যে 4x ইন্টু 3y, এটা গুণ করলে কিন্তু 3 4 12xy অর্থাৎ 12xy হয়ে যায়, সেজন্য 4x ইন্টু 3y একটা পদ। আর পরের যে পদটা সেটা হচ্ছে কি 5z ইন্টু 2y, অর্থাৎ গুণ করলে এটা
ফাইভ টু যা 10 এক্স জেড হয়ে যাবে এবং এদের আগে কিন্তু প্লাস চিহ্ন রয়েছে। তাহলে দ্বিতীয় পথ হচ্ছে যে সেটা, অর্থাৎ 5z ইন্টু 2x। এবার তৃতীয় পথ হচ্ছে কি 3q, অর্থাৎ এটার আগে কিন্তু মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নের আগে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে, সেই প্লাস এ মাইনাসে গুণ করলে মাইনাস হয়ে 3qটা বসে যাবে। অর্থাৎ তৃতীয় পথ হচ্ছে মাইনাস 3q, এটা পদ হিসাবে আমি পাশে লিখে দিয়েছি, আর এটা যে বীজগণিতিক রাশি সেটাও আমি এখানে লিখে দিয়েছি। এবার 3 নাম্বার যে রাশিটা লিখেছিলাম আমি, সেটা হচ্ছে কি যে 7a মাইনাস 4b ডিভিশন 3c প্লাস 5d। হ্যাঁ, সেটাকে আমি এখন 3 এর মাধ্যমে প্রকাশ করতেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 3 নাম্বার রাশিটা হচ্ছে কি যে 7a মাইনাস 4b ডিভিশন 3c প্লাস 5d। এটা একটা বীজগাণিতিক রাশি। এই রাশির পদ সংখ্যা 3টা। যে প্রথম পদ যেটা সেটা হচ্ছে কি 7a, তাহলে প্রথম পদ 7a হিসেবে লিখলাম। দ্বিতীয় পদ যেটা সেটা হচ্ছে কি মাইনাস 4b ডিভিশন 3c, অর্থাৎ 4b কে 3c দিয়ে ভাগ করে একটা পদ সৃষ্টি করা যায় এবং আগে একটা মাইনাস চিহ্ন আছে, সেই মাইনাস চিহ্ন আগে প্লাস চিহ্ন আছে, প্লাস এ মাইনাসে গুণ করে মাইনাস হবে, অর্থাৎ 4b ডিভিশন 3c, এটা হচ্ছে দ্বিতীয় পদ। আর তৃতীয় পদ যেটা সেটা হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে আছে, সেজন্য আমরা লিখে দিলাম 5d এবং পদ হিসাবে সেটা আমি চিহ্নিত করে দিলাম এখানে। আর এটা যে বীজগাণিতিক রাশি সেটাও আমি এখানে পাশে লিখে দিয়েছি। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পারছো। অর্থাৎ 3 পদ বিশিষ্ট 3টি বীজগাণিতিক রাশি লিখে আমরা সেটাকে ট্রির মাধ্যমে প্রকাশ করলাম। এবার আমরা 4 পদ বিশিষ্ট কমপক্ষে 2টি বীজগাণিতিক রাশি লিখব, রাশি লিখে এগুলোকে আমরা ট্রির মাধ্যমে প্রকাশ করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 4 পদ বিশিষ্ট 3টি বীজগাণিতিক রাশি হলো, প্রথমটা লিখলাম 3x মাইনাস 5y প্লাস 2z ইন্টু 3x মাইনাস 7a। এখানে 4টা পদ রয়েছে, একটা, এরপর হচ্ছে যে এটা সহ 2টা, আর এই 2টা মিলে একটা 3টা, আর এখানে মাইনাস 7a এটা সহ 4টা। এরপর 2 নম্বর যে রাশিটা লিখলাম সেটা লিখলাম কি 5x মাইনাস 2y প্লাস z ডিভিশন 4a মাইনাস 5k। এখানে 4টা পদ রয়েছে, একটা হচ্ছে যে 5x, আর দ্বিতীয়টা হচ্ছে যে মাইনাস 2y, তৃতীয়টা হচ্ছে যে z ডিভিশন 4a, আর চতুর্থটা হচ্ছে যে মাইনাস 5k। এবার 3 নম্বরে একটা রাশি লিখেছি, এটার যে লিখেছি দেখো 3a প্লাস 3b মাইনাস 5c মাইনাস 10d ডিভিশন 5। এই রাশিটিতেও 4টা পদ রয়েছে, পদগুলো দেখো 3a প্লাস এখানে 3b আলাদা, অর্থাৎ প্রথম পদ হচ্ছে 3a, দ্বিতীয় পদ হচ্ছে 3b, আর তৃতীয় পদ হচ্ছে মাইনাস 5c, এরপর চতুর্থ পদ হচ্ছে মাইনাস 10d ডিভিশন 5। এবার এই 3টি বীজগাণিতিক রাশিকে আমরা ট্রির মাধ্যমে প্রকাশ করব। প্রথমে আমরা প্রথম রাশিকে প্রকাশ করব। প্রথম যে রাশি সেটা এখানে লিখেছি 3x মাইনাস 5y প্লাস 2z ইন্টু 3x মাইনাস 7a। পাশে আমি লিখে দিয়েছি যে এটাকে বীজগাণিতিক রাশি হিসেবে। এবার এগুলোকে পদগুলোকে আমি আলাদা করে করে লিখব। দেখো এখানে প্রথম পদ লিখলাম 3x, দ্বিতীয় পদ লিখলাম মাইনাস 5y, তৃতীয় পদ 2z ইন্টু 3x এটা এখানে লিখলাম, এরপর চতুর্থ পদ হচ্ছে মাইনাস 7a এবং পদকে আমি এখানে মেনশন করে দিলাম, অর্থাৎ চিহ্নিত করে দিলাম। এবার 2 নাম্বার যে রাশিটা লিখেছিলাম সেই 2 নাম্বার রাশিটা লিখব। দেখো 2 নাম্বার রাশিটা এখান থেকে লিখলাম 5x মাইনাস 2y প্লাস z ডিভিশন 4a মাইনাস 2k এবং সেটাকে বীজগাণিতিক রাশি হিসেবে চিহ্নিত করে দিলাম। এবার পদগুলোকে চিহ্নিত করে দেব, যে প্রথম পদ হচ্ছে যে 5x, দ্বিতীয় পদ হচ্ছে যে এখানে মাইনাস 2y, তৃতীয় পদ হচ্ছে যে z ডিভিশন 4a এবং চতুর্থ পদ হচ্ছে যে মাইনাস 5k। এটা পদ হিসেবে আমি এখানে চিহ্নিত করে দিলাম। এবার 3 নাম্বার যে রাশিটা আমি লিখেছি উপরে সেটা ওখান থেকে এখানে লিখলাম, সে রাশিটা হচ্ছে 3a প্লাস 3b মাইনাস 5c মাইনাস 10d ডিভিশন 5 এবং এটাকে আমি বীজগাণিতিক রাশি হিসেবে চিহ্নিত করে দিয়েছি,
অর্থাৎ পাশে লিখে দিয়েছি। এবার পদগুলোকে আমি আলাদা করে চিহ্নিত করব। দেখো এখানে প্রথম পদ হিসাবে লিখলাম 3a, দ্বিতীয় পদ 3b, তৃতীয় পদ -5c, চতুর্থ পদ -10d ডিভিশন 5। এটা পদ হিসাবে আমি এখানে চিহ্নিত করে লিখে দিয়েছি। আশা করছি এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। জোড়ায় কাজের সমাধানগুলো বুঝতে পারছো কিনা কমেন্ট বক্সে জানাবে। চলো এবার আরো সামনের দিকে আগাই। এরই মাধ্যমে আমরা জোড়ায় কাজের সমাধানটা করে নিলাম। এবার আরো সামনের দিকে আগাবো। এবার পরের পৃষ্ঠায় আমাদের জন্য একটা একক কাজ দিয়েছে, বলা হচ্ছে নিচের ছকটি পূরণ করো। এটা হচ্ছে ছক নাম্বার 6। আমরা এবার ছক নাম্বার 6টি পূরণ করব। ছক নাম্বার 6 এর মধ্যে ক্রমিক নম্বর হিসেবে 1 থেকে 5 দেওয়া আছে, আর এখানে বর্ণনা দেওয়া আছে। এরপরে প্লাস মাইনাস ইনটু ডিভিশন চিহ্নের মাধ্যমে লিখতে বলা হয়েছে এখানে। এরপরে পদ সংখ্যা, অর্থাৎ এখানে লেখার পরে পদ সংখ্যাগুলো এখানে লিখতে বলা হয়েছে, এবং এখানে বা এই কলামের মধ্যে পদগুলো কি কি সেগুলো এখানে লিখতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই একক কাজের সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি। একক কাজের সমাধানটি দেখো নাও প্রিয় শিক্ষার্থীরা। ক্রমিক নাম্বার 1, x এর 5 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ, তাহলে x এর 5 গুণ অর্থাৎ x ইন্টু 5 মাইনাস y এর 3 গুণ y ইন্টু 3। তাহলে আমরা ফলাফলটা পাচ্ছি x কে 5 দিয়ে গুণ করলে 5x। আমরা জানি গুণ করার সময় যে সহগ যেটা থাকে বা সাংখ্য সহগ সেটা কিন্তু চলকের পূর্বে বসে, তাই আমি সাংখ্য সহগটাকে x চলকের পূর্বে বসিয়েছি মাইনাস 3y। ঠিক একইভাবে y চলকের পূর্বে সাংখ্য সহগ 3 কে বসিয়েছি। এখানে পদ রয়েছে দুইটা, একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে মাইনাস 3y, সেজন্য পদ সংখ্যার মধ্যে লিখেছি 2, আর পদগুলো আমি লিখে দিয়েছি, একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে মাইনাস 3y। এরপরে 2 নাম্বারটা দেখো। এবার 2 নম্বরে বলা হচ্ছে কি a ও b এর গুণফলের সাথে c এর 4 গুণ যোগ। তাহলে a এবং b এর গুণফল হচ্ছে কি a ইন্টু b প্লাস c এর 4 গুণ, মানে হচ্ছে যে c ইন্টু 4। তাহলে এবার ফলাফলটা আমরা পেলাম a কে b দিয়ে গুণ করলে ab, এরপরে প্লাস চিহ্নটা এখানে বসলো, c কে 4 দিয়ে গুণ করলে 4c, অর্থাৎ সাংখ্য সহগ কিন্তু আগে বসবে, সেজন্য সাংখ্য সহগ 4টা কিন্তু c এর আগে অর্থাৎ চলকের আগে বসলো। এখানে দুইটা পদ, একটা হচ্ছে ab আর একটা হচ্ছে যে 4c, সেজন্য পদ সংখ্যার মধ্যে 2 লিখলাম, আর পদগুলো আমি লিখেই দিলাম ab এবং 4c। এরপরে 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বারে কি বলা হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। বলা হচ্ছে যে x কে 12 দ্বারা গুণ করে গুণফল থেকে 3 বিয়োগ। তাহলে x কে 12 দ্বারা যদি আমি গুণ করি তখন লিখতে পারি x ইন্টু 12 মাইনাস 3, অর্থাৎ 3 বিয়োগ করে দিয়েছি। এবার ফলাফলটা কি হয় দেখো, x কে 12 দিয়ে গুণ করলে 12x মাইনাস 3। তাহলে আমরা এখানে দুইটা পদ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 12x আর একটা হচ্ছে মাইনাস 3, সেজন্য পদ সংখ্যার মধ্যে লিখলাম 2 এবং পদগুলোকে আমি চিহ্নিত করে দিলাম 12x এবং মাইনাস 3। এরপরে 4 নাম্বারটা দেখবো আমরা এখন। 4 নাম্বারে কি বলা হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। 4 নাম্বারে বলা হচ্ছে যে 3কে x দ্বারা, 7কে y দ্বারা এবং 9কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলো যোগ। তাহলে 3কে x দিয়ে ভাগ করলাম, অর্থাৎ 3/x লিখলাম। এরপরে যেহেতু আমাদেরকে প্রাপ্ত ভাগফলগুলো যোগ করতে বলা হয়েছে সেজন্য প্লাস চিহ্ন দিলাম। 7কে y দ্বারা ভাগ অর্থাৎ 7/y, এরপরে প্লাস 9/z অর্থাৎ 9কে আমরা z দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা দেখতে পেলাম এখানে কিন্তু একটা, দুইটা, তিনটা পদ রয়েছে যেগুলোর আগে কিন্তু যোগ চিহ্ন রয়েছে, কারণ আমরা জানি যোগ চিহ্নের মাধ্যমে পদগুলো যুক্ত থাকে বা সংযুক্ত থাকে। তাহলে তিনটা পদ, একটা, দুইটা, তিনটা, সেজন্য পদ সংখ্যার মধ্যে 3 লিখলাম এবং পদগুলোকে আমরা এখানে লিখে দিলাম। প্রথম পদ হচ্ছে যেখানে 3/x, দ্বিতীয় পদ হচ্ছে যে 7/y এবং তৃতীয় পদ হচ্ছে যে 9/z। এবার আমরা সর্বশেষ 5 নাম্বারটা দেখব। 5 নাম্বারে কি বলা হয়েছে দেখো, পি ও কিউ এর যোগফলকে আর দ্বারা ভাগ। তাহলে পি ও কিউ এর যোগফল হচ্ছে কি পি প্লাস কিউ ভাগ বা ডিভিশন দিলাম আর কি আর, অর্থাৎ আর দিয়ে ভাগ করতে বলা হয়েছে। এবার আমরা যদি ভাগ করি তাহলে আর দিয়ে কিন্তু প্রথমে পি দিয়ে পি কে ভাগ করা যায়, তাহলে পি বাই আর প্লাস চিহ্নটা এখানে বসলো। এরপরে কিউ কে কিন্তু আর দিয়ে ভাগ করা যায়, সেজন্য কিউ বাই আর।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুইটা পদ সৃষ্টি হয়েছে, সেই জন্য আমরা পদ সংখ্যার মধ্যে লিখলাম 2। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা মনে রাখবে, এখানে যখন ভাগ দেওয়া হবে তখন প্রত্যেকটা এখানে যে প্লাস চিহ্নওয়ালা যে যে পদ আছে সেই পদকে কিন্তু যেটা দিয়ে ভাগ করতে বলা হয়েছে সেটাকে আলাদা আলাদা করে ভাগ হয়ে পদ সৃষ্টি করতে হবে। তাহলে এখানে পদ সংখ্যা কত? দুইটা। তাহলে পদগুলো লিখে দিলাম p/r, এরপর হচ্ছে q/r। এগুলো হচ্ছে যে যে আমাদের যে একক কাজ দিয়েছে সেই একক কাজের সমাধানটা তোমাদের জন্য আমি করে দিলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালো মতো আজকের ক্লাসটি উপভোগ করেছো এবং আজকের ক্লাসটি থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। যেহেতু অনেক কিছু শিখতে পেরেছো এবং ক্লাসটি উপভোগ করেছো, তাই আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 159 পৃষ্ঠার পদের উৎপাদক বা গুণনীয়ক ফ্যাক্টরস অফ এ টার্ম এখান থেকে শুরু করব। গণিতের শিকন অভিজ্ঞতা 7 বীজগাণিতিক রাশির জগৎ এর ষষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছ, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে এমনকি পরিচিত জনদের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিকন অভিজ্ঞতা 7 বীজগাণিতিক রাশির জগতের ষষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।